সনেটের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ বিশ্লেষণ করো। সনেটের বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ বিশ্লেষণ করো। ভূমিকা। সনেট শব্দটি এসেছে ইতালীয় সনেটো, SONETO সনেটো শব্দ থেকে। সনেটের সাধারণ বাংলা অর্থ হচ্ছে মৃদুধ্বনি বা একটি ক্ষুদ্রধ্বনি। সনেটো শব্দটি পূর্বে ইতালীয় ভাষায় সঙ্গীতের সাথে ব্যবহৃত হতো। ইতালীয় কবি পেত্রার্ক ছিলেন সনেটের প্রবর্তক। মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন করেন। এ ধারায় তিনি সর্বপ্রথম সার্থক কবি। সনেটের সংজ্ঞায় বলা হয়, একটিমাত্র অখণ্ড ভাবকল্পনা বা অনুভূতিমাত্রা যখন 14 অক্ষর সমন্বিত চতুর্দশ পংক্তিতে একটি বিশেষ ছন্দরীতিতে আত্মপ্রকাশ করে, তখন উহাকে আমরা উহাকে সনেট নামে অভিহিত করি। তাহলে সনেটের সংজ্ঞায় বলা হয়, একটিমাত্র অখণ্ড ভাবকল্পনা বা অনুভূতিমাত্রা যখন 14 অক্ষর সমন্বিত চতুর্দশ পংক্তিতে একটি বিশেষ ছন্দরীতিতে আত্মপ্রকাশ করে, তখন আমরা উহাকে সনেট নামে অভিহিত করি। সনেটের বৈশিষ্ট্য। সনেটের কিছু বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো। সনেট 14 পংক্তি বিশিষ্ট 14 অক্ষর সংবলিত একটি কবিতা। 14 অক্ষর সংবলিত একটি কবিতা। আবার কখনো এর চরণে 18 মাত্রাও থাকতে পারে। তবে সনেট কবিতায় একটিমাত্র অখণ্ড ভাবকল্পনা প্রকাশিত হয়। সনেটের প্রথম অংশকে অষ্টক বলে এবং পরবর্তী অংশকে ষষ্ঠক বলে। অষ্টকে ভাবের যোজনা প্রকাশিত হয়, আর ষটকে পূর্বোক্ত ভাব কল্পনার পরিণতি দান করা হয়। অষ্টকে ভাবের যোজনা প্রকাশিত হয়, আর ষটকে পূর্বোক্ত ভাবকল্পনার পরিণতি দান করা হয়। সনেট প্রধানত 3 প্রকার, যথা ইতালির পেত্রার্কীয়, শেক্সপিয়রীয় এবং ফরাসি সনেট। সনেটের নির্মাণ শৈলীতে কোনো উদ্দাম প্রবাহ নেই, যেটুকু গতি আছে তা অত্যন্ত সংহত এবং সংযত। সনেটের মিলবিন্যাস নিখুঁত হওয়া উচিত। উৎকৃষ্ট মানের সনেটের ভাষা সহজ, সরল, প্রাঞ্জল ও স্পষ্ট হওয়া চাই। দুর্বোধ্য ও আবেদনিক শব্দ ব্যবহারে সনেটের শব্দ ও ভাবে অস্পষ্টতা দেখা যায়। তাই সনেট রচনাকালে রচয়িতাগণ অস্পষ্ট ও অস্বচ্ছ ভাষা সবসময় বর্জন করেন। যেমন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তবে তাস হবে, অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আসুরি। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তাস হবে, অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আসুরি। সনেটের বিশেষ নির্মাণ রীতি অনুসরণ করতে হয় বলে এতে স্বতঃস্ফূর্তি অন্যান্য গীতিকবিতার তুলনায় অপেক্ষাকৃত কম। সনেট যেহেতু মন্ময় কবিতা, সেহেতু সনেটে ব্যক্তিগত প্রেমানুভূতি, স্বদেশপ্রেম, প্রকৃতি চেতনা অত্যন্ত সহজ ও সাবলীলভাবে প্রকাশিত হয়। যেমন, ভালোবাসি সনেটের কঠিন বন্ধন, শিল্পী
যাহে মুক্তি লাভে অপরে ক্রন্দন। প্রমোদ চৌধুরী একটা কথা বলছেন, যেমন ভালোবাসি সনেটের কঠিন বন্ধন, শিল্পী যাহে মুক্তি লাভে অপরে ক্রন্দন। প্রমোদ চৌধুরী। সনেটে সনেটে জ্যোতি ও ছেদ এক স্থানে পড়ে না। সনেটে জ্যোতি ও ছেদ এক স্থানে পড়ে না। সনেটের শেষে দুই বা এক পংক্তিতে ভাবের পূর্ণতম অভিব্যক্তি ফুটে ওঠে। সনেটের শেষে দুই বা এক পংক্তিতে ভাবের পূর্ণতম অভিব্যক্তি ফুটে ওঠে। যেমন মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান। কাশীরাম দাস, মধুসূদন দত্ত। সনেটের ভাষা ও ছন্দ ব্যবহারে স্বেচ্ছাচারিতা প্রয়োগ করা যায় না, তাই সনেট ভাব গম্ভীর্য, ওজস্বিতা ও মহত্ত্বব্যঞ্জক হয়ে থাকে। সনেটে রসের সাথে একটি বিশেষ রূপ থাকাও কর্তব্য। সেরূপ ব্যতীত কবিতায় কবিত্ব থাকতে পারে না। সনেটত্বও থাকে না। কবিতায় কবিত্ব থাকতে পারে না, সনেটত্বও থাকে না। 12, সনেটের রসের সাথে একটি বিশেষ রূপ থাকা কর্তব্য। সেরূপ ব্যতীত কবিতায় কবিত্ব থাকতে পারে না, তাই সনেটত্বও থাকে না। সনেটের শ্রেণীবিভাগ। সনেটকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যথা পেত্রার্কীয় সনেট ও শেক্সপিয়রীয় সনেট। পেত্রার্কীয় সনেট। ইতালির কবি পেত্রার্ক এ সনেটের জন্মদাতা। পেত্রার্কীয় সনেটে দুটি ভাগ আছে, যথা প্রথম ভাগটিকে অষ্টক এবং দ্বিতীয় ভাগটিকে ষষ্ঠক বলা হয়। প্রথম 8 পংক্তিকে কবিতার ভাব কল্পনার ইঙ্গিত করা হয়। পরবর্তী 6 পংক্তিতে পূর্বোক্ত ভাব কল্পনার বিস্তৃতি সাধন করে ব্যাখ্যা করা হয়। অষ্টকের 8 পংক্তি আবার 2 প্রকার, যথা 4 পংক্তি সমন্বিত প্রত্যেক ভাষাকে চতুষ্ক, এক ষষ্ঠকের 3 পংক্তি সমন্বিত 2 ভাগের প্রত্যেক ভাগকে ত্রিপাদিক বলা হয়। কিন্তু সমগ্র কবিতায় একটি ভাবের দোতনা থাকে। পেত্রার্কীয় সনেটে 8+6 অর্থাৎ 14 মাত্রার হয়ে থাকে। এ ধারার কবিগণ হলেন পেত্রার্ক, দান্তে, ট্যাশো। পেত্রার্ক রচিত সনেটগুলো হলো ক খ, খ ক, ক খ, ক খ, খ ক, গ ঘ ঙ, গ ঘ ঙ, অথবা ক খ, খ ক, ক খ, খ ক, গ ঘ, গ ঘ, গ ঘ, অথবা গ ঘ ঙ, গ ঘ ঙ। নিম্নে পেত্রার্কীয় সনেটের একটি উদাহরণ দেওয়া হলো। কার সাথে তুলি নিবে লসুর সুন্দরী, কার সাথে তুলি নিবে লসুর সুন্দরী, অরূপের 6টা কবি এ ভাব মণ্ডলে, আছে কিলো হেনখনি যার গর্ভে ফলে, তোমার রতন তোমার মতো কহ সহচরী, গোধূলির কি ফণিনী যার সুকবরী, সাজায় সে তোমা সম মণির উজ্জ্বলে, ক্ষণমাত্র দেখি তোমা নক্ষত্রমণ্ডলে, কি হেতু ভালো কি তোমা বাসে না সর্বরি, হেরি অপরূপ রূপ বুঝি ক্ষুণ্ণ মনে, মানিনী রজনী রানীতেই অনাদরে, নাদায়ে শোভিতে তোমা সখী দলে শোনে, সবে কেলি করে তারা সুহাসম্বরে,
কিন্তু কি অভাব তব লো বরাঙ্গনে, ক্ষণমাত্র দেখি মুখ চির আঁখি স্বরে। তাহলে এটা হচ্ছে সামঙ্কালের তারা মধুসূদন দত্ত, সামঙ্কালের তারা মধুসূদন, এটা সামঙ্কাল হবে না, সরি, এটা হবে সায়ংকাল, অন্তস্থ ও সায়ংকাল। উপরের কবিতাটি ইতালিয়ান সনেটের আদর্শে রচিত, ইতালিয়ান সনেটের আদর্শে রচিত। মধুসূদন কবিতার অষ্টকে সায়ংকালের তারার সৌন্দর্যে বিস্ময় সঞ্চার করেছেন, তাই ষটকে পরিসমাপ্তি লাভ করেছে। অষ্টক ও ষষ্ঠ ভাগটিও সনেটের রীতিসম্মত, ছন্দে অনেকাংশে আড়ষ্ট হলেও আঙ্গিকের দিক দিয়ে প্রথম ব্রতির চেষ্টা হিসেবে প্রশংসনীয়, প্রথম ব্রতির চেষ্টা হিসেবে প্রশংসনীয়, প্রথম ব্রতির চেষ্টা হিসেবে প্রশংসনীয়। 2. শেক্সপিয়রীয় সনেট। ইংরেজি কবি শেক্সপিয়র এই সনেটের প্রবর্তন করেন, তার নাম অনুসারে সনেটটির নামকরণ করা হয়। শেক্সপিয়রীয় সনেট। শেক্সপিয়রীয় সনেটের মিলবিন্যাস 4+4+4+2, অর্থাৎ 4-4-4-2। এভাবে ক খ, ক খ, গ ঘ, গ ঘ, উ চ এবং সবার শেষ হলো ছ ছ। শেক্সপিয়রীয় সনেটের উৎকৃষ্ট উদাহরণ অশোকতরু। হে অশোক, কোন রঙ্গিগা চরণ চুম্বনে, হে অশোক কোন রঙ্গিগা চরণ চুম্বনে, মর্মে মর্মে শিহরি হলি লালে লাল, কোন দোল পূর্ণিমায় নববৃন্দাবনে, কোন দোল পূর্ণিমায় নববৃন্দাবনে, শহর যে মাখিলি ফাগ প্রকৃতির দুলাল, শহর যে মাখিলি ফাগ প্রকৃতির দুলাল, কোন চির সধবার ব্রত উদযাপনে, পাইলি বাসন্তী শাড়ি সিন্ধুর বরণ, পাইলি বাসন্তী শাড়ি সিন্ধুর বরণ, কোন বিবাহের রাত্রে বাসর ভবনে, একরাশি বিরাহাসি করিলি বিচরণ, একরাশি বিরাহাসি করিলি চরণ। বৃথা চেষ্টা হয় এই অবনী মাঝারে, কেহ নহে জাতিস্বর তরুজীব প্রাণী, পরাণে লাগিয়া ধাঁধা অলোক আধারে, তরু গিয়াছে ভুলে অশোক কাহিনী, শৈশবের আবছায়ে শিশুর দেয়াল, তেমতি অশোক তোর লালে লাল খেলা। এখানে অষ্টম ও ষষ্ঠ ভাগ বিশেষ অর্থব্যঞ্জক মিল বিন্যাস, এখানে অষ্টম ও ষষ্ঠ ভাগ বিশেষ অর্থব্যঞ্জক মিল বিন্যাস ক খ, ক খ, গ ঘ, গ ঘ, উ চ এবং উ চ শেষে ছ ছ। অষ্টকে অশোক তরুর হাসির উল্লেখ এবং শেষাংশে এরই কবিত্বপূর্ণ মীমাংসা। কবি ভাব ও ভাষার পরিমিতি বোধ রক্ষা করে একটি উৎকৃষ্ট সনেট রচনা করেছেন। অনেক কবি শেক্সপিয়রীয় সনেটগুলোকে আত্মচরিতমূলক কবিতা মনে করেন, তার সনেট যেন নাটকীয়তায় পরিবেশিত হয়েছে। রসোটির দ্য হেম অব লাইফ, রসিটির দ্য হেম অব লাইফ কবির স্বকীয় প্রেম কাহিনী বেদনা বিমুগ্ধ কান্তি লাভ করেছে। মধুসূদনের সনেটে পেত্রার্কীয় রীতি ও শেক্সপিয়রীয় রীতি দুটো লক্ষণীয়। উপসংহার: পরিশেষে বলা যায়, বিশ্ব সাহিত্যের ইতিহাসে সনেট রচনা এক বৈপ্লবিক ঘটনা। এ ধারায় যেসব কবিগণ সাফল্য দেখেছেন তারা হলেন পেত্রার্ক, শেক্সপিয়র, দান্তে, ট্যাশো, সিডনি, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, কিটস। এলিজাবেথের আর্গাল্ডের নাম উল্লেখযোগ্য, এলিজাবেথের আর্গাল্ডের নাম উল্লেখযোগ্য। উপসংহার: পরিশেষে বলা যায় যে বিশ্ব সাহিত্যের ইতিহাসে সনেট একটি বৈপ্লবিক ঘটনা। এ ধারায় যেসব কবিগণ সাফল্য দেখিয়েছেন তারা হলেন পেত্রার্ক, শেক্সপিয়র, দান্তে, ট্যাশো, সিডনি, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, কিটস। এলিজাবেথের
আর্গাল্ডের নাম উল্লেখযোগ্য। এলিজাবেথের আর্গাল্ড